العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা আমাদের অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়ে থাকি। কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত, নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই অনুষ্ঠানে আমরা এড করার চেষ্টা করি। এসব কিছু আমরা শুনবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আমরা আসলে অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে সেই সম্পর্কে একটি চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে যে সকল সেগমেন্ট রেখে থাকি আসুন আমরা জানার চেষ্টা করি। আমরা আমাদের 3টি সেগমেন্টের প্রথম সেগমেন্ট রেখেছি সংখ্যা নির্বাচন করুন। এই যে বোর্ড, এখানে 4টি সংখ্যা রাখা আছে, হ্যাঁ, যার যে সংখ্যা পছন্দ সেটাকে নির্বাচন করবেন, আর সেখানে যে প্রশ্ন থাকবে এই প্রশ্নের সঠিক উত্তর প্রদান করবেন। পাশাপাশি আমরা দ্বিতীয় সেগমেন্ট রেখেছি বাক্য গঠন করুন, অর্থাৎ একটি পাত্রের মধ্যে কিছু টোকেন থাকবে, এই টোকেনের মধ্যে শব্দ থাকবে, আর ওই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে, বাক্য গঠন করতে হবে। তারপর সর্বশেষ যে সেগমেন্ট মোকাবেলা, এই মোকাবেলার মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমরা আরো অনেকগুলো ইলম অর্জন করার সুযোগ পেয়ে যাব। আসলে মোট কথা এই সব কিছু নেওয়ার একটাই মাকসাদ, সেটা হচ্ছে ইলমে দ্বীনের চর্চা করা, ইলমে দ্বীন হাসিল করা। আপনাদেরকে যারা দর্শকবৃন্দ রয়েছে এবং আমাদের নিজেরাও যেন নিজেদের মাঝে ইলমে দ্বীনের চর্চা করতে পারি। তো আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের ডান পাশে যারা মাদানী মুন্নারা রয়েছেন তাদের কাছে যাব, জানতে চাইব ওনার নাম, ওনারা কোথায় পড়াশোনা করেন ইত্যাদি ইত্যাদি। জি, আপনার নাম কি, আপনি কোথায় পড়াশোনা করেন? আমার নাম আয়াতুল ইসলাম, আমি পশ্চিম দেওবন্দ মাদ্রাসাতে পড়ি। মাশাআল্লাহ, আয়াতুল ইসলাম ভাই মাদ্রাসাতুল মদিনাতে পড়াশোনা করেন। মাশাআল্লাহ, আপনার কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ, আপনি কি টিভিতে মাদানী চ্যানেলে কি প্রোগ্রাম আগে দেখেছেন? জি। মাশাআল্লাহ, কেমন লেগেছে আপনার কাছে? ভালো। আগে তো দেখেছিলেন যে অন্যরা মাদানী ফুল দিচ্ছে, আপনি শুনছেন, আর এখন তো আপনি মাদানী ফুল দিবেন, অন্যরা শুনবে। তো এই ব্যাপারটা আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। মাশাআল্লাহ, ঠিক আছে। আপনার পাশে যিনি আছে ওনার কাছে মাইক দিয়ে দিন। জি, আপনার নাম, আপনি কেমন আছেন? আমার নাম মোহাম্মদ রিহান আত্তারি, আমি পশ্চিম দেওবন্দ মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। মাশাআল্লাহ, হেফজ খানা বিভাগে। হিফজ বিভাগে। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মাঝে অফুরন্ত বারাকাত দান করুন। তো এই অনুষ্ঠান কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মাশাআল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা ছোট্ট দর্শকবৃন্দ রয়েছেন তাদেরকে কি কিছু শেখানো সম্ভব? জি। কি কি শেখানো সম্ভব? এখান থেকে তারা ইলম, আমল, হাদিস শিখতে পারবে। মাশাআল্লাহ। জি, আমাদের এই পাশের মাদানী মুন্নার কাছে জানতে চাইবো আপনার নাম, কোথায় পড়াশোনা করেন? আমার নাম নূর মোহাম্মদ আত্তারি। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কোথায় পড়াশোনা করছেন? আমি মুন্সিগঞ্জ দেওবন্দ মাদ্রাসাতে মদিনায়। মাশাআল্লাহ, আপনাকে মুবারকবাদ আমাদের এই অনুষ্ঠানে। এর আগে তো মনে হয় আসেননি, না? মাশাআল্লাহ, কেমন লাগছে এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। মাশাআল্লাহ, আপনার যারা সহপাঠী রয়েছে তাদেরকেও দাওয়াত দিবেন, সবাইকে মিলেমিশে নিয়ে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান করব, দেখবো ইনশাআল্লাহ। জি, আপনার পাশে যিনি আছে ওনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আত্তারি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমিও ভালো আছি।
আপনি আমাকে জিজ্ঞেস করেছেন, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে এত সুন্দর অনুষ্ঠান করছি, ছোটদের জ্ঞানের আসর, আর ভালো না থেকে কিভাবে পারি। মাশাআল্লাহ, কেমন লাগছে এই অনুষ্ঠান? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে, ছোট্ট বন্ধুরা যারা আছে আপনার, তাদের প্রতি আপনার কি মাদানী ফুল রয়েছে? তারা যেন এখান থেকে হাদিস এবং ইলমে দ্বীনে জ্ঞান অর্জন করতে পারে। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আর আমরা এই ইলমে দ্বীন অর্জনের জন্য আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বের দিকে ধাবিত হব। আর এর শুরুতে ইনশাআল্লাহুল কারীম আমরা তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিব আমাদের রিহান আত্তারি ভাইয়ের কাছ থেকে। জি, আমাদেরকে তিলাওয়াতে কোরআন শ্রবণ করিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার তিলাওয়াত শুনছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মাঝে অফুরন্ত বারাকাত দান করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনাদের হয়তো ইচ্ছে জাগছে যে না, আমিও তিলাওয়াত করব অনেক সুন্দরভাবে। যদি এই ইচ্ছে থাকে তবে আপনার জন্য মাদ্রাসাতুল মদিনা রয়েছে, দাওয়াত ইসলামীর এক আলিশান বিভাগ, যেখানে হাফিজে কোরআন বের হচ্ছে, কারি সাহেব বের হচ্ছেন। তো তাহলে আর দেরি কেন? আপনার সময়টাকে এদিক ওদিক না দিয়ে আপনি আপনার মূল্যবান সময়টাকে মাদ্রাসাতুল মদিনায় দেওয়ার চেষ্টা করুন। আর এর বিনিময়ে আপনি তিলাওয়াতে কোরআন চমৎকারভাবেও শেখার সুযোগ পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম যে সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন করুন আরম্ভ করতে যাচ্ছি। তো এর পূর্বে আমরা আমাদের 4 জন মাদানী মুন্না এখানে আছে, তাদেরকে আমরা 2টি দলে বিভক্ত করে দিব। যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই চলবে, একটা জ্ঞান গঠনমূলক আলোচনা হবে, দেখি কে আগে বা কে বেশি সঠিক উত্তর দিতে পারে। তো এই জন্য আমরা এই 4 জন মাদানী মুন্নাকে 2 দলে বিভক্ত করব। এখানে আমরা এই পাশে টিম এ এবং অপর পাশে টিম বি রাখলাম। এই 2 দলের মাঝে আজকের এই পর্বে আমরা ইনশাল্লাহ হাড্ডাহাড্ডি লড়াইয়ের ব্যবস্থা করব, যেখানে জ্ঞান গঠনমূলক আলোচনা চলবে, প্রশ্ন চলবে, উত্তর চলবে ইনশাআল্লাহুল কারীম। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করব, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করার জন্য মাদানী মুন্নারাও আছে, বোর্ডে আমাদের সংখ্যাও রয়েছে। এখন নির্বাচন করার পালা। আর ওই নির্বাচিত সংখ্যার যদি সঠিক উত্তর আমাদের মাদানী মুন্নারা দিতে পারে তবে তাদের দলের জন্য থাকবে 2টি করে নাম্বার। তো কোন দল থেকে আগে শুরু করব? আসলে টিম এ আগে হাত উঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে টিম এর মাদানী মুন্নার কাছে জানতে চাইবো আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 2 নম্বর সংখ্যা। 2 নম্বর সংখ্যা, মাশাআল্লাহ। ঠিক আছে, দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন, কোরআন মাজিদ কোন ভাষায় নাজিল হয়? কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল হয়। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট মাদানী মুন্না এর উত্তর প্রদান করেছে কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল হয়। জি হ্যাঁ, উনি যেহেতু সঠিক উত্তর প্রদান করতে পেরেছে, তবে আর দেরি কেন, তার দল টিম এর ঝুলিতে আমরা 2 নম্বর যুক্ত করে দিলাম। টিম বি অপেক্ষায় আছে, তারাও 2 নম্বর নিবে। তো যদি নেওয়ার ইচ্ছে থাকে তবে সংখ্যা নির্বাচন করুন। কে নির্বাচন করবেন? আপনি। মাশাআল্লাহ, ঠিক আছে, মাইক নিন আর আপনার পছন্দ অনুযায়ী সংখ্যা নির্বাচন করুন। 1। মাশাআল্লাহ, তার মানে আপনার ইচ্ছা আছে প্রথম হওয়ার। তো দেখি সঠিক উত্তর দিতে পারেন কিনা।
আপনার জন্য প্রশ্ন, কোরআন মাজিদ কত সময় ধরে নাজিল হয়েছে? কোরআন মাজিদ প্রায় 23 বছরে নাজিল হয়েছে। জি, উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, প্রায় 23 বছরে কোরআনুল কারীম ফুরকানুল হামিদ নাজিল হয়েছে। কত চমৎকার কিছু প্রশ্ন আর কত চমৎকার কিছু উত্তর আমরা পাচ্ছি। কেন? ছোটদের জ্ঞানের আসরের মাধ্যমে। এজন্য আমাদের সাথেই থাকতে হবে। যেহেতু টিম বি তাদের সঠিক সংখ্যা নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে উত্তর প্রদান করতে পেরেছে, তাদের জন্য আমরা আরও 2 নম্বর দিয়ে দিলাম। যাব আমরা আরও একবার টিম এর কাছে, জানতে চাইবো আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 4 নম্বর। 4 নাম্বার। ঠিক আছে, 4 নাম্বার। যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন এই সংখ্যা, হ্যাঁ, যে প্রশ্ন আছে, তবে কিন্তু আপনার টিমের জন্য 2 নাম্বার। আর না হলে হ্যাঁ, আপনার কিন্তু পিছনে চলে যাবে। ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন, কোরআন মাজিদের সর্বমোট কয়টি পারা রয়েছে? কোরআন মাজিদে সর্বমোট 30টি পারা রয়েছে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদিনী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, 30টি পারা, হ্যাঁ 30 পারা কোরআন শরীফ। সত্যি কথা, এটা আমরা মাশাআল্লাহ আরও একবার জানতে পেরেছি আমাদের মাদানী মুন্নার কাছ থেকে। যেহেতু জানতে পেরেছি, একটু নোট করে রাখি, ইনশাল্লাহ পরবর্তী সময় কাজে লাগবে। তো যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা আমাদের টিম এর ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 4 নাম্বার আর আপনাদের 2 নাম্বার। তো তাদেরকে ধরা দরকার আছে, যদি থাকে তাহলে সংখ্যা আপনার জন্য শুধুমাত্র একটি আছে, আর সেটা 3। তো দেখি তিনি আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। তিনি আপনার জন্য প্রশ্ন, কোরআন মাজিদের কোন শব্দটি সর্বপ্রথম নাজিল হয়েছিল? কোরআন মাজিদের সর্বপ্রথম নাজিল হওয়া শব্দ ইকরা। ইকরা, পড়ুন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, টিম বিও মাশাআল্লাহ জবরদস্ত প্রস্তুতি নিয়ে এসেছে। টিম এ মনে মনে ভেবেছিল যে আমরা তো বাস 4 পেয়ে গিয়েছি, টিম বি মনে হয় পারবে না, আমরা বাস এই প্রথম সেগমেন্টে জয় হয়ে যাব। কিন্তু না, টিম বি এটা হতে দেয়নি। টিম বিও সঠিকভাবে উত্তর প্রদান করেছে এবং তাদের ঝুলিতে আরও 2 নম্বর যুক্ত করা হয়েছে। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই, তবে দেখি টিম এর ঝুলিতে 4 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 4 নাম্বার। তার মানে সমানে সমান লড়াই হচ্ছে, ইলমে দ্বীনের আলোচনাও চলছে। আর এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট শেষ করলাম। আমরা যাব আমাদের পরবর্তী সেগমেন্টগুলোর দিকে। আর নাতি রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আছেই আমাদের সাথে, তো সব কিছু শুনবেন ইনশাআল্লাহ। সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে যে সকল সেগমেন্ট রেখেছি, এর মধ্যে আমাদের প্রথম সেগমেন্ট আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। আমরা এখন আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور। আর এই চমৎকার সেগমেন্টে আমাদের 2 জন মাদানী মুন্নার প্রয়োজন আছে, যারা কিনা এই পাত্র থেকে পছন্দ অনুযায়ী একটি টোকেন নির্বাচন করবেন। আর এর যেই শব্দ আছে, এর মধ্যে রাখা যে শব্দ আছে, তা দিয়ে চমৎকার একটি বাক্য গঠন করবেন। যিনি সঠিকভাবে বাক্য গঠন করবেন, তার জন্য, তার দলের জন্য 2 নম্বর করে রাখা আছে। তো এর জন্য আমরা আমাদের 2 জন মাদানী মুন্নাকে আহ্বান করব, আপনি আসুন, টিম এ থেকে আপনি আসুন, আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন নির্বাচন করুন। মাশাআল্লাহ, ভেবে চিন্তে টোকেন নির্বাচন করা হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে, আর আদৌ কি এর সঠিকভাবে বাক্য গঠন করতে পারেন কিনা। জি, আপনার জন্য চমৎকার একটি শব্দ ইসলাম। আর এই ইসলাম দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা যাবে, গঠন করা যাবে, বাস আপনি একটি বাক্য গঠন করুন। ইসলাম, মুসলমানদের ধর্ম ইসলাম। জি হ্যাঁ, আপনি সঠিকভাবেই বাক্য গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ। জি হ্যাঁ মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, ইসলাম মুসলমানদের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ত্যাগের ধর্ম। যেহেতু সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন আপনি, আপনাকে মুবারকবাদ। আর আপনার জন্য, আপনার দলের জন্য রয়েছে 2 নাম্বার। আপনাকে অনুরোধ করব আপনার আসন গ্রহণ করার জন্য। জি মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের টিম এর মাদানী মুন্নার মাধ্যমে একটি সঠিক বাক্য পেয়েছি, যা তিনি গঠন করেছিলেন। তো আসবো এখন আমাদের টিম বি এর আব্দুল্লাহ ভাইয়ের কাছে। জি আব্দুল্লাহ ভাই, আপনি চলে আসুন। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন নির্বাচন করুন। দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে। হ্যাঁ মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনারা হয়তো ভাবছেন যে ওনারা এটা হয়তো আগে থেকে প্রস্তুতি নিয়ে এসেছে। না, এটা একেবারেই সিলেবাসের বাহিরে। আর এখানে অনেকগুলো টোকেন, হ্যাঁ, যেটা আসছে সেটাই আর কি। তো এখন আমাদের বিয়ের জন্য এসেছে দুনিয়া। এই দুনিয়া দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন। দুনিয়া আখিরাতের থেকেও খারাপ, যেখানে মানুষ বেশি গুনাহ ইনকাম হয়ে যায়।
চমৎকার ভাবে আপনি আপনার চিন্তাটাকে প্রকাশ করেছেন, বাক্যটাকে গঠন করেছেন। মাশাআল্লাহ, নিঃসন্দেহে সুন্দর হয়েছে। আপনি এইভাবে বলতে পারেন যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা স্বরূপ, যেখানে মানুষ গুনাহ কামাচ্ছে না, আপনি যেটা বলতেছেন মাশাআল্লাহ, তার মানে আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আপনি সঠিকভাবেই বাক্য গঠন করতে পেরেছেন, মাশাআল্লাহ। আপনাকে মোবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। আর এরই মাধ্যমে আপনার দলকে আরো 2 নম্বর দেওয়া হয়েছে। তার মানে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে টিম এ এর ঝুলিতে রয়েছে 6 নম্বর, টিম বি এর ঝুলিতেও রয়েছে 6 নম্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে উভয় দলের মাঝে। তো আমরা আমাদের দেখতে দেখতে অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টও শেষ করে ফেলেছি। আছে মাত্র একটি সেগমেন্ট, আর চমৎকার এক সেগমেন্ট, সেটি মোকাবেলা। এই মোকাবেলার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো যে কে অগ্রগামী হয়, কোন দল অগ্রগামী হয়। যেহেতু এখনো লেভেল আছে স্কোরবোর্ড, অর্থাৎ 6 টিম এর জন্য রয়েছে, এর ঝুলিতেও রয়েছে, এবং টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার রয়েছে। তো সর্বশেষ সেগমেন্টের দিকে তো যাব। এর আগে আমরা নাচ শরীফও নিয়ে নিই আমাদের প্রোগ্রামে, না? যেহেতু নাচ শরীফ আমরা আমাদের প্রোগ্রামে রেখে থাকি, আমরা আমাদের নূর মোহাম্মদ আত্তারি ভাইয়ের কাছে যাব নাচ শরীফ শোনার জন্য। জি, আমাদেরকে নাচ শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে, প্রেমে সুধা পান করাও না মাদানী মদিনাওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে, প্রেমে সুধা পান করাও না মাদানী মদিনাওয়ালে। আমায় একটু দিদার দাও না মাদানী মদিনাওয়ালে, হৃদয় তোমার ঠিকানা, হৃদয় তোমার ঠিকানা মাদানী মদিনাওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে, প্রেমে সুধা পান করাও না মাদানী মদিনাওয়ালে। যখন হবে তোমার দিদার, গনিদে হবে আমার আকা, তখনই দে হবে আমার। আমার স্বপ্নে এসো না, আমার স্বপ্নে এসো না মাদানী মদিনাওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে, প্রেমে সুধা পান করাও না মাদানী মদিনাওয়ালে। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, আকা ভুলে গেছে বন্ধু স্বজন। হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মাদানী মদিনাওয়ালে। আমার কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে, প্রেমে সুধা পান করাও না মাদানী মদিনাওয়ালে। আমি যদিও গুনাহগার,
কব উম্মত আমি তোমার, আকা কব উম্মত আমি তোমার, তোমার চরণে রাখো না, তোমার চরণে রাখো না, মদনী মদিনে ওয়ালে আমার কাছে ডেকে নাও না, মদনী মদিনে ওয়ালে প্রেমে সুধা পান করাও না, মদনী মদিনে ওয়ালে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। আপনাকে অনেক বেশি মোবারকবাদ। নূর মোহাম্মদ আত্তারি ভাই আমাদেরকে এত চমৎকার একটি নাচ শরীফ শ্রবণ করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরি দেওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রতি দয়া করেন, যেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কাছে ডেকে নেয়। বাস এটাই আমাদের চাওয়া। আল্লাহ কবুল করুক। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা খেয়াল করেছেন আমাদের মাদানী মুন্না কত চমৎকারভাবে নাচ শরীফ পড়েছে। আপনি তো ভাবছেন বা আপনি তো নিজেও চেষ্টা করেছেন এর সাথে তাল মিলিয়ে পড়তে, হয়তো কখনো কখনো আটকে গিয়েছেন। এই যে এক চাওয়া, এই যে এক ধারাবাহিকতা, নিজের মধ্যে একটা কিছু রপ্ত করার এক চেষ্টা, এটার জন্য আপনাকেও মোবারকবাদ। আর অনুরোধ থাকবে আপনিও মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান, ইনশাআল্লাহুল কারীম আপনিও তার মতো পারবেন ইনশাআল্লাহ নাচ শরীফ পরিবেশন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বাস অনুষ্ঠান চলছে ছোটদের জ্ঞানের আসর, আর আছি আমরা প্রায় শেষের দিকে। আমাদের সর্বশেষ সেগমেন্ট রয়েছে মোকাবেলা। আর এই মোকাবেলার জন্য আমি অনুরোধ করব আমাদের দুজন মাদানী মুন্নার সামনে চলে আসুন। নূর মোহাম্মদ আত্তারি চলে আসুন, রিহান আত্তারি চলে আসুন। আপনারা যদি সঠিক উত্তর প্রদান করতে পারেন তবে আপনাদের জন্য, আপনাদের দলের জন্য 5 নাম্বার করে দেওয়া হবে, এবং পাশাপাশি আপনারা আপনাদের যে ধাপগুলো আছে এক একটি উত্তরের মাধ্যমে এক একটি ধাপ অতিক্রম করবেন। জি, সামনে চলে আসুন, এখানে চলে আসুন। প্রিয় মাদানী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আমাদের ছোটদের জ্ঞানের আসরের যে সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা, আর এই মোকাবেলার জন্য মাশাআল্লাহ 2 জন প্রস্তুত আছেন আমাদের মাদানী মুন্না। তো প্রথমে আমরা টিম এর কাছে যাই নাকি, না বি এর কাছে যাব? কার কাছে যাব? মাশাআল্লাহ, ঠিক আছে। টিম এর কাছে প্রশ্ন থাকবে, আশারে মুবাশশারার মধ্যে কোন কোন সাহাবী অন্তর্ভুক্ত? আপনাকে বলতে হবে ওই 10 জন সাহাবীর নাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ছোট্ট বন্ধুরা, যদিও বা অনেক বড় একটি প্রশ্নের উত্তর উনি দেওয়ার চেষ্টা করছেন, আসলে 10 জন সাহাবীর নাম, এটা অনেকাংশেই এদিক সেদিক হয়ে যায়। তারপর আমরা সঠিক উত্তর ধরে নিই নাকি? মাশাআল্লাহ, উনি আল্লাহ চায় তো পারবেন। তো উত্তর আমরা সঠিক বলেই ধরে নিলাম, আপনার উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের টিম এর ঝুলিতে 5 নাম্বার যুক্ত করে ফেলবো ইনশাআল্লাহুল কারীম। আর অনুরোধ করব তাকে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। জি, টিম বি এর মাদানী মুন্নার কাছে প্রশ্ন থাকবে, কোন সাহাবীকে মুয়াজ্জিনে রাসূল বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন বলা হয়ে থাকে? হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন রাসূল বা রাসূলের মুয়াজ্জিন বলা হয়। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর ছিল, মাশাআল্লাহ চমৎকারভাবে প্রদান করেছে। তাহলে আর দেরি কেন, তাদেরকেও অর্থাৎ তার টিম বি কেও আমরা আরো 5 নাম্বার দিয়ে দিলাম। আর সর্বমোট টিম এর ঝুলিতেও 11 নাম্বার হয়ে গিয়েছে এবং টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার। আর টিম বি এর মাদানী মুন্নাকে অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। যাব আবারও আমরা টিম এর কাছে, জানতে চাইবো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি কোন সাহাবীর উপাধি? হযরত সাইয়েদনা খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের টিম এর মাদানী মুন্নার একটু সমস্যা হচ্ছে যা আমরা বুঝতে পারছি, তারপর চেষ্টা করছেন উনি সঠিক উত্তর প্রদান করতে। আলহামদুলিল্লাহ হয়েও গিয়েছে অনেকটা। তারপর আমি কিছুটা হেল্প করেছি, এর জন্য কি নাম্বার কমিয়ে দিব? মানে 5-এর জায়গায় 3 বা 4 এরকম দিব? আমার আব্দুল্লাহ আত্তারি ভাই বলেছেন জি না। ঠিক আছে, তাহলে টিম এর ঝুলিতে আরো 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে সর্বমোট 16 নাম্বার।
আর অপরদিকে টিম বি এর ঝুলিতে এখনও সেই 11 নম্বর রয়ে গিয়েছে, আরও সুযোগ আছে টিম বি এর। তো এর আগে আমি অনুরোধ করব টিম এ কে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আসবো টিম বি এর কাছে, আর প্রশ্ন থাকবে আসাদুল্লাহ বা আল্লাহর বাঘ কোন সাহাবীকে বলা হয়? হযরত সাইয়েদনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর বাঘ বলা হয়ে থাকে। আল্লাহু আকবার, কত চমৎকার উত্তর, কত চমৎকার উপাধি আমরা জানতে পেরেছি ছোটদের জ্ঞানের আসরের মাধ্যমে। কাজে এই অনুষ্ঠানের সাথে আমাদেরকে কি থাকার চেষ্টা করতে হবে, আমাদের যারা সহপাঠী আছে তাদেরকেও বোঝাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, তাকে অনুরোধ করব দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম বি এর ঝুলিতে আরও 5 নম্বর যুক্ত করা হলো। তার মানে আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই, তাহলে টিম এর ঝুলিতেও আমরা 16 নম্বর দেখি এবং টিম বি এর ঝুলিতেও 16 নম্বর রয়েছে। সর্বমোট প্রশ্ন আমাদের মাশাআল্লাহ দুটি করে হয়ে গিয়েছে, 4টি প্রশ্ন। একটি মাত্র প্রশ্ন বাকি আছে, আর একটি চূড়ান্ত ধাপও বাকি আছে। অপরদিকে আমাদের 2 জন মাদানী মুন্না, কাদেরকে উঠাবো, কাকে উঠাবো, কাকে রেখে কাকে এর সুযোগ দেওয়া যায় একটি প্রশ্নের উত্তর দেওয়ার কিংবা চূড়ান্ত ধাপে ওঠানোর? তো এটা ফাইসালা কিভাবে, কে কে চান সর্বোচ্চ চূড়ায় উঠবো? উভয়জনেই চায়, ইন্টারেস্টিং এক ব্যাপার। তো ঠিক আছে, যে আগে হাত উঠাতে পারবেন, আমি প্রশ্ন বলবো, যে আগে হাত উঠাবেন তিনি এই সুযোগ পাবেন প্রশ্নের উত্তর দেওয়ার এবং চূড়ান্ত ধাপ অতিক্রম করার। প্রশ্ন থাকবে কোন সাহাবীকে, আল্লাহু আকবার, কোন সাহাবী বলার সাথে সাথে প্রশ্নের আমি শেষ করতে পারিনি, হাত উঠিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে প্রশ্ন করুন এবং উত্তর প্রদান করুন। টিম এ, কোন সাহাবীকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়? মাশাআল্লাহ, কোন সাহাবীকে সাইয়্যিদুশ শুহাদা বা শহীদদের সরদার বলা হয়? জি, উত্তর দিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চাচাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, মদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের প্রিয় আকরাম মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়ে থাকে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে, তার মানে তার চূড়ান্ত ধাপ অতিক্রম করার অনুমতিও আছে। জি, আপনি আপনার চূড়ান্ত ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও 5 নাম্বার যুক্ত করা হয়েছে। সর্বমোট টিম এর ঝুলিতে নাম্বার রয়েছে 21, অপরদিকে টিম বি এর ঝুলিতে 16 নাম্বার। তো এর দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে টিম এ মাশাআল্লাহ অনেক ভালো করেছে, সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়েছে। আসলে টিম বি কেও আপনি ফেলে দিতে পারবেন না, টিম বিও যে খারাপ করেছে এরকম না, বাস একটু হাত ওঠাতে এদিক সেদিক হয়তো হয়ে গিয়েছে, দ্যাটস ওয়াই অ্যান্সার দেওয়ার সুযোগ পায়নি। তো টেনশন কি, তার মানে এমন না যে উনি পারবে না। হ্যাঁ, ওনারও আসলে একটা জানা ছিল, কিন্তু জাস্ট একটা সময় ছিল, একটা জায়গা ছিল যেখানে সম্ভব নয় একের অধিক পার্সনের, যার কারণে এই পদ্ধতি অবলম্বন করা। মাশাআল্লাহ, আপনাদের উভয়কে মুবারকবাদ এত সুন্দর প্রোগ্রামে আপনাদের উপস্থিতির জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আপনাদের আসন গ্রহণ করুন। জি, প্রিয় মদিনী চ্যানেলের ছোট্ট দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা কত চমৎকারভাবে আমাদের সেগমেন্টগুলোকে শেষ করতে পেরেছি, কত জ্ঞানগর্ভমূলক আলোচনা রেখেছি। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বেও আমরা আরও কিছু চমৎকার তথ্যাবলী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।